জনকল্যাণমুখী বাজেট না দিয়ে দলীয় কর্মীদের ভাগ বাটোয়ারার বাজেট দিয়েছে সরকার, যা দেশকে গভীর সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাজেট ঘোষণার পর জামায়াতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের পথকেই অনুসরণ করার শামিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণা করে সরকার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এই বাজেটকে অবাস্তব আখ্যা দিয়ে বাইতুল মোকাররমে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জামাত। এরপর শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-27 অর্থবছরের ঘোষিত বাজেট গণবিরোধী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংকিং খাতে নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করবেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। সরকারের দেয়া বাজেটে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন নেতারা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।